তবে উইলকে বলা হয় পটেটো ভার্ব। আলু যেমন সবার সঙ্গে যায়, উইলও কিন্তু সবার সঙ্গে ইউজ করা যেতে পারে। Hello everybody, Assalamu alaikum. Today I am going to discuss a simple but interesting topic. That topic is tense. আজকের এই লেকচারটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, আমি আশাবাদী যে টেন্স নিয়ে আপনাদের আর কখনোই কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে টেন্স লেখা আছে। টেন্সের বাংলা যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তাহলে এটি হবে কাল বা সময়। যদি ভার্ব হিসেবে বসে এর বাংলা হবে চিন্তা করা। যখন টেন্স অ্যাডজেক্টিভের কাজ করবে তখন এর সঙ্গে একটি ডি যুক্ত করতে হবে এবং সে অর্থটি হবে চিন্তিত। এরপর টেন্স কার সাথে সম্পর্কিত? টেন্সটা সম্পর্কিত হচ্ছে টাইমের সাথে। তাহলে কি বলবো? টেন্স ইজ রিলেটেড টু টাইম। এরপর আপনারা সবাই খুব ভালোভাবে জানেন যে টেন্সকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো তিনটা। একটি হলো প্রেজেন্ট, একটি হলো পাস্ট, আর একটি হলো ফিউচার। আর প্রতিটা টেন্সকে ভাঙালে চারটা করে পাওয়া যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আবার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সেম অ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এরপরে আসতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো মোটামুটি আপনাদের সবারই জানা আছে। আমি মেইন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদি আমরা এই টপিকটা শর্টকাট ওয়েতে, ইন্টারেস্টিং ওয়েতে মাথায় ঢুকাইতে পারি, আশা করি মাথায় থেকে আর কখনোই বাইরে হয়ে যাবে না ইনশাআল্লাহ। পেছনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, বা আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্সও বলা যেতে পারে। এরপর আছে পাস্ট ইনডেফিনিট আর আছে ফিউচার ইনডেফিনিট। এই চারটা আমি একটু বিস্তারিত করে আলোচনা করে দিয়ে এরপর শর্টকাট ওয়েতে কিভাবে লং টাইম আর কখনোই না ভুলে যান এটার একটা সিস্টেম আমি দেখে দেবো ইনশাআল্লাহ। আমরা যে টেন্সেই করি না কেন সবার আগে আমাদেরকে চিনতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চিনিবার উপায় বলছি, বাংলা বাক্যের ক্রিয়া শেষে এটা বাদ দিবেন। বাদ দিয়ে বলবেন যে ক্রিয়া শেষে অ আ রস্বই এ থাকবে। ফার্স্টে যদি আসে তাহলে ল লে লাম লেন, ল লে লাম লেন থাকবে। আর ফিউচারে যদি আসে বে ববেন। এবার প্লিজ আমার সাথে একটু বলেন তো দেখি, প্রেজেন্টে থাকবে কি থাকবে? অ আ রস্বই এ। এর পাস্টে আসে কি হবে? ল লে লাম লেন। আর ফিউচারে এসে কি হবে? কি থাকবে বলেন? বে ব বেন থাকবে। এরপরে আমরা এর স্ট্রাকচার গুলো নিয়ে একটু কথা বলি। নর্মালি একটা সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। সাবজেক্টে কি তেমন পরিবর্তন হয়? মানে সাবজেক্টের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এরকম কিছু আছে কি? না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এইরকম নাই। আবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট এটাও কিন্তু প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার এই টাইপের কোনো কিছু থাকে না। তাহলে পরিবর্তন হয় কোনটা? পরিবর্তন হচ্ছে ভার্ব। আমরা যদি ভার্বটা বুঝতে পাই তাহলে আশা করি যে এই তিনটা টেন্স খুব সহজেই মাথায় রাখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারে আছে V1, প্রেজেন্ট ইনডেফিনিটে V1। তাহলে প্রেজেন্ট থেকে যখন পাস্ট হয়ে যাবে তখন হয়ে যাবে কি? V2 হয়ে যাবে। আর যখন ফিউচার আসবে তখন শ্যাল অবলিক উইল প্লাস V1 হবে। V1 না বলে আপনারা ইচ্ছে করলে এটা বেস ফর্ম বলতে পারেন, তবে শর্টকাট উপায়ে মনে রাখার জন্য V1 আমি বলছি। ওকে, এরপর আর তাহলে আমরা স্ট্রাকচারটা একটু মুখস্থ করি নেই। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হবে V1। V1 মানে কি শুধু V1 না, সাবজেক্ট থাকবে, V1 থাকবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো বাদ দিলাম, এগুলো মনে মনে রেখে দিলাম, শুধু V1টা মনে রাখি। তাহলে এটা হবে V1। পাস্টে যদি আসে ওই V2 হবে। আর ফিউচারে যদি আসে শ্যাল অবলিক উইল প্লাস V1। কিন্তু এখানে একটু নোট আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অবলিক ইএস যুক্ত হবে। এবার এস কখন যুক্ত করব আর ইএস কখন যুক্ত করব? সকল ভার্বের সাথে এস, এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স জেড থাকে, সে সকল ভার্বের সাথে ইএস যুক্ত হয়। আর এগুলো যদি না থাকে তাহলে এস যুক্ত হয়। কি কি একটু আমার সাথে একটু বলেন তো দেখি প্লিজ, রিপিট উইথ মি। এস, এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স জেড যদি থাকে তাহলে কি দেবো? ইএস যুক্ত করব। আর অন্য সব ক্ষেত্রে আমরা এস যুক্ত করব। তাহলে এটার এক্সাম্পলটা আমরা একটু করে নেই। এক্সাম্পলে আছে যে সে একটি কুয়া খনন করে। এই যে ভার্ব আছে, ভার্বের শেষে কি আছে? এ আছে। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা বলতে পারি। এবার সাবজেক্ট, আমরা সাবজেক্টকে আমি বলছি বাদ দেবেন না,
বাদ দেওয়ার দেয়ার ইজ নো ওয়ে। এখন সাবজেক্ট দিতে পারি আমরা হিও ইউজ করতে পারি, অথবা আপনার চাইলে শিও ইউজ করতে পারেন। সাবজেক্ট দিলাম, এরপর ভার্ব দেবো। ভার্বটা কি বেস ফর্ম বা ভি1 হবে। তাহলে এখানে খনন করার ইংলিশ হলো ডিগ। এবার দেখেন এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস। এবার প্রশ্ন হলো এস যুক্ত করব না ইএস যুক্ত করব। এটা চেক করার জন্য আমরা একটু আসি। এস, এস এস, এস এইচ, সি এইচ, ও, এক্সেট এগুলো যদি থাকে তাহলে আমরা কি দেবো ইএস যুক্ত করব। কিন্তু আছে তো জি, তাহলে এখানে আমরা এস যুক্ত করব। তাহলে হি অর শি ডিগস, খনন করে। কি খনন করে? একটি কুয়া। একটির ইংলিশ আমরা ইউজ করলাম, আর কুয়ার ইংলিশ দেবো আমরা ওয়েল। কুয়ার ইংলিশ কি দেবো? ওয়েল। ওয়েল মানে ভালো, আর এই ওয়েল যখন নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন এটা কুয়া অর্থ প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরেকটি এক্সাম্পল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেই এক্সাম্পলটি হলো যে আমরা বাংলাদেশে বাস করি। এই যে বাস করার কথা বলা আছে, করি শেষে কি আছে? ই আছে। এইখানে ই আছে, তাহলে এখানে দেখি ই আছে কিনা। এই যে এখানে ই আছে, তাহলে বুঝলাম দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে যাই, এট ফার্স্ট আমাদের কি দিতে হবে বলেন? ভার্ব না সাবজেক্ট? গুড। তাহলে আমরা এইখানে সাবজেক্ট ইউজ, সাবজেক্ট হলো উই। এরপর ভার্ব ইউজ করে বাস করা। বাস করার ইংলিশ হলো লিভ। বাস করার ইংলিশ কি বলেন? লিভ। এবার আমরা অ্যাজ যুক্ত করব কি করব না, এটা ডিপেন্ড করতেছে সাবজেক্ট কোন পার্সনে আছে। সাবজেক্ট হলো উই, উইটা হলো ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন হলে কিন্তু কোনো কিছু যুক্ত হয় না, যার কারণে মূল ভার্বটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তাহলে আমরা উই লিভ, আমরা বাস করি। কোথায় বাস করি? বাংলাদেশ। BANG, বাংলা, DESS, বাংলাদেশ। এবার একটু টুইস্ট আছে। এই বাংলাদেশ, বাংলাদেশের ইংলিশ হলো বাংলাদেশ, আর বাংলাদেশের বাংলা হলো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সাথে এক্সট্রা করে কি আছে? এ আছে। একার, একারের জন্য আপনারা নিশ্চয়ই জানেন এ ব্যবহার করা হয়, আর এর ইংলিশ হলো ইন। এর ইংলিশ কি বলেন? ইন। তাহলে এইরকমটা হবে যে উই লিভ ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আসতেছি পাস্টে। পাস্টে আমরা আসছিলাম যে ল, লে, লাম, লেন থাকবে চিনিবার উপায়, আর স্ট্রাকচারে পাবো ভি2। এর সঙ্গে কি সাবজেক্ট হবে না? অবজেক্টিভ হবে না? বা কমপ্লিমেন্ট হবে কি হবে না? বলেন একটু জোরে দেই। অবভিয়াসলি হবে। তাহলে এখানে আমরা আসতেছি যে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। করেছিল ল, লে, লাম, লেন আছে, এবং এই সেন্টেন্সে অতীত বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আবার আমরা হি অথবা শি ইউজ করব। এইখানে দিলাম যে হি অথবা শি, হি ইউজ করলাম। সাবজেক্টের পর ভি2। অংশগ্রহণ করার ইংলিশ হলো পার্টিসিপেট অর জয়েন। PAR, PARTICIPATE, পার্টিসিপেট। আর যেহেতু ভি2 হবে এই জন্য আমরা একটা ডি ইউজ করি। অনুষ্ঠানের ইংলিশ হলো প্রোগ্রাম বা পার্টি ইউজ করলাম। ধরলাম যে পার্টি, PARTY, পার্টি ইউজ করলাম। কিন্তু পার্টি শেষে কি আছে? এ আছে, যার কারণে ইন। মনে রাখবেন এ অন্তস্থি অ আত্মে, এর ইংলিশ হবে ইন। যেহেতু অনুষ্ঠানের শেষে কি আছে? এ আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা ইন ইউজ করলাম। এরপরে ফিউচারে যদি আমরা আসি, তাহলে ফিউচারে পাচ্ছি যে শ্যাল অবলিক উইল প্লাস বি1। এইখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আগামীকাল ঢাকা যাব। এই যে ভার্বের শেষে কি আছে? ব আছে, বে, ব, বেন আছে। এই জন্য কি ইউজ করতে হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। আমরা ইংলিশ আপনারা কি দিবেন? উই ইউজ করবেন। এরপর এখানে একটা নোট আছে, সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল। এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে, যেটাই হোক না কেন ফার্স্ট পারসন হলে শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে উইল। তবে উইলকে বলা হয় পটেটো ভার্ব। আলু যেমন সবার সঙ্গে যায়, উইলও কিন্তু সবার সঙ্গে ইউজ করা যেতে পারে। এবার শ্যাল অথবা উইল, তাহলে এটা যেহেতু ফার্স্ট পারসন আমরা শ্যাল ইউজ করলাম। এরপরে যাও ভার্ব ইউজ করো, শ্যাল অথবা উইল প্লাস ভি1 আছে, তাহলে যাওয়ার ইংলিশ দিয়ে দিলাম গো, উই শ্যাল গো। এরপরে আমরা কোথায় আসছি? ঢাকার কথা বলা হচ্ছে, উই শ্যাল গো টু ঢাকা। আর আগামীকালের ইংলিশ হলো টুমরো। আবারও বলতেছি সাবজেক্ট ইউজ করব, এরপর শ্যাল অবলিক উইল, সাবজেক্টের উপর বেস করে শ্যাল ইউজ করলাম। এরপর ভার্বটা ভি1 দেবো, যাওয়ার ইংলিশ হলো গো, ভি1 দিয়ে দিলাম। এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা এটা আমরা অ্যাড করে দেবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি, দেখি পাই কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চিনিবার উপায় আমরা পাবো যে অ, আ, হ্রস্ব ই। এবার পাস্টে যদি আসি ল, লে, লাম, লেন, আর ফিউচারে যদি আসি বে, ব, বেন। এবার স্ট্রাকচারে আসবো, প্রেজেন্টে হলে ভি1, পাস্টে হলে ভি2 হবে, আর ফিউচারে হবে শ্যাল অবলিক উইল প্লাস ভি1।
প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা নোট আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সকল ভার্বের সাথে এস, এস এস, এস এস, সি এইচ, ও এক্সজেড থাকবে, সে সকল ভার্বের সাথে এস যুক্ত হবে, আর বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হবে। আর পাঁচটা কোনো নোট নাই। আর ফিউচারের নোট হলো সাবজেক্ট ফার্স্ট পারসন হলেই শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। আশা করি টপিকটি ক্লিয়ার হয়েছে। এরপর যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটু বিগ টার্ম, এই জন্য প্রেজেন্টের আর দুইটা চিনিবার উপায় আছে। তো চিনিবার উপায় টুতে আছে বাংলা বাক্যের শেষে আছে শব্দটি থাকে। বাংলা বাক্যের শেষে আছে শব্দটি থাকে, তাহলে এর স্ট্রাকচারটা হবে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট ইউজ হবে না, বলেন সাবজেক্ট হবে হ্যাভ হ্যাজ, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা হবে। এবার হ্যাভ হ্যাজ একটা না দুইটা আছে, বলেন তো দুইটা, কিন্তু বসাবো কয়টা? একসঙ্গে কি দুইটা বসানো যাবে? যাবে না, বসাইতে হবে কয়টা? একটা। যার কারণে একটা নোট পরে নেই, তাহলে হয়ে যাবে। নোটটা হলো এরকমটাই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি কি আছে, ল্যাপটপ আছে। এই যে আছে শব্দটি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আমার ইংলিশ হবে, আপনারা নিশ্চয়ই জানেন, উই। উই হলো সাবজেক্ট ফার্স্ট পারসন, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে বাকি সবের মধ্যে অবশ্যই ফার্স্ট পারসন আছে, দ্যাটস ওয়াই এইখানে আমরা ইউজ করব হ্যাভ। একটির ইংলিশ আমরা, আপনারা নিশ্চয়ই জানেন, হবে ল্যাপটপ। এই যে ল্যাপ, ল্যাপ মানে নর্মালি কোল বলা হয়, ল্যাপ মানে কোল, আর টপ মানে হচ্ছে উপর। কোলের উপরে নিয়ে যে যন্ত্র চাপা হয় তার নাম হলো ল্যাপটপ। এরপরে স্ট্রাকচার 3 আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বাক্যের মধ্যে হয় হন হই থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কয়টা চিনিবার উপায় পেলাম? 3টা। একটা হলো আছে থাকলে হ্যাভ হ্যাজ, আরেকটা হলো অ আর অবশ্যই থাকলে হবে V1, আরেকটা স্ট্রাকচারে আমরা পাইলাম যে হয় হন হই যদি থাকে তার স্ট্রাকচারটা হবে এরকমটাই, এম ইজ আর, অনলি এম ইজ আর, এর সঙ্গে কিন্তু এক্সট্রা করে ভার্বিং থাকবে না। এম ইজ আর কয়টা আছে? 3টা। কিন্তু বসাবো কি একসঙ্গে 3টা না একটা ব্যবহার করব? তাহলে অবশ্যই একটা নোট জানা উচিত না? এই ব্রেনকে একটু চাপ দিবেন, চাপ দিয়ে, কারণ ব্রেন হলো বিশ্ব অলস, ভালো কিছু নিতে চায় না, এই জন্য ব্রেনকে চাপ দিয়ে দিয়ে একটু শিখে নিতে হবে, তাহলে বেশি করে মনে থাকবে। অ্যামিজার কোথায় কোথায় বসবে এটার জন্য একটি নোট দেয়া আছে। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর বাকি সব ক্ষেত্রে আর ব্যবহার করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পচা খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে পচা খাবার হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইরকমটা হয় কথাটা এখানে কি আছে, গুপ্ত বা হাইড আছে, এই কথার ইংলিশ হবে এম ইজ আর হবে। পচা খাবার ইংলিশ হলো রটেন ফুড, সাবজেক্টের পরে কি হবে, এম ইজ আর, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ ইউজ করব, রটেন ফুড ইজ। এরপর আর কি আছে, ক্ষতিকর, ক্ষতিকর ইংলিশ হলো হার্মফুল। কিসের জন্য ক্ষতিকর? স্বাস্থ্যের জন্য, এই জন্য ফর হেলথ। এরপর 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সে একজন সৎ লোক, এটা হবে সে হয় একজন সৎ লোক। এই হয় কথাটা এখানে কি আছে, গুপ্ত আছে, এই জন্য কি হবে, সাবজেক্টের পরে এম ইজ আর ব্যবহার করা হবে। সে ইংলিশ হি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ। একজনের ইংলিশ হলো আ, কিন্তু অনেস্ট হওয়ার কারণে এখানে অ্যান ইউজ করে, অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন কি সৎ লোক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা নোট আছে, এই নোটটা আলোচনা করে আমরা লেকচারটি এখানে শেষ করব। আরেকটি পার্ট হবে, এই পার্টে বাকি যে টেন্সগুলো আছে এই টেন্সগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। একটি কথা, আপনারা যারা অনার্স সেকেন্ড ইয়ার অথবা ডিগ্রি ফার্স্ট ইয়ার অথবা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছেন এবং আপনাদের যাদের কম্পালসরি ইংলিশ সাবজেক্টটি আছে, আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে পারেন। আমাদের অনলাইন ব্যাচ অনগোয়িং আছে। এবার 2য় নম্বরে চিনিবার উপায় 5টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা বাক্যের শেষে ছিলাম ছিল ছিলেন, আগেরটাই ছিল ললে লাম লেন, এটা ভার্বের শেষে ছিল, এটা হলো ছিলাম ছিল ছিলেন থাকবে। থাকলে কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এর স্ট্রাকচারটা হবে ওয়াজ, ওয়ার আর হলো হ্যাড। এই ওয়াজ বা ওয়ার এই দুইটা মিলে হবে একটা, আর হেড একাই হবে একটা। হেড বসলে ওয়াজ আর বসবে না, আর ওয়াজ আর বসলে হেড বসবে না। তাহলে হেড যেহেতু একটা সকল পার্সনের সঙ্গে ইউজ হবে, আর ওয়াজ ওয়ার যেহেতু দুইটার মধ্যে একটা ব্যবহার করা হবে, সেজন্য আপনারা কি করবেন, একটু নোটটা যদি রপ্ত করে নেন তাহলে ইনশাআল্লাহ আর ভুল হবে না। নোটটা হলো এরকমটাই, সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে, আর বাকি সব ক্ষেত্রে কি বসবে, ওয়ার বসবে। এবার এখানে আরেকটু নোট আছে, কর্তা কিছু ছিল যদি বোঝায়,
কর্তা যেমন আমার একটি কলম ছিল, আমার একটি বাড়ি ছিল, তাহলে কর্তা যদি কিছু ছিল বোঝায় তাহলে হ্যাড ইউজ হবে। আর যদি কর্তা নিজেকে বোঝায়, দ্যাটস মিন আমি অসৎ ছিলাম এখন ভালো হয়ে গেছি, বা আমি ধনী ছিলাম এখন গরিব হয়ে গেছি, তাহলে কর্তার যদি কিছু বৈশিষ্ট্য থাকে, কর্তাকে যদি কিছু বোঝায়, তাহলে ওটা হবে ওয়াজ বা ওয়্যার। আর কর্তার যদি কিছু ছিল বোঝায় তাহলে হবে হ্যাড হবে। এবার দুইটা এক্সাম্পল আছে। সে সৎ ছিল, তাহলে সে সৎ ছিল, সৎ বলতে কি সে নিজেই ছিল, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা হবে। তাহলে সে ইংলিশটা আমরা দিয়ে দেই, হি ইউজ করতে পারেন, সে ইউজ করতে পারেন। আর হি অথবা সি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ ইউজ করবেন। এবার সতের ইংলিশ হলো অনেস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনারা আরেকটাই দেখতে পাচ্ছেন যে তার একটি বাইক ছিল, কর্তার কিছু ছিল, দ্যাটস ওয়াই এই তার ইংলিশও হবে এখানে কি হবে হি। এরপর যেহেতু তার কিছু একটা ছিল মানে বাইক ছিল বা এই টাইপের যেটাই থাক না কেন, এটা এর জন্য আপনারা ইউজ করবেন এখানে হ্যাড ইউজ করবেন। হি হ্যাড, তার ছিল কি ছিল আ বাইক, BIK বাইক, তার একটি কি ছিল বাইক ছিল। একটু সাম আপ করে দেই, একটু মনোযোগী হন, এখনই শেষ হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি পাবেন রস্বই এ, এর ইংলিশ হবে V1, মানে সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে আর V1 হবে। আর যদি আছে থাকে তাহলে হবে হ্যাভ হ্যাজ। আর যদি হয় হন হই থাকে তাহলে কি হবে এম ইজ আর। আর পাঁচটা যদি আসি তাহলে হবে ল লে লাম লেন। আর এটার স্ট্রাকচারটা এমন হবে V2, V2 মানে কি সাবজেক্ট, V2 অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এরকম শুধু শর্টকাট উপায় V2 মনে রাখবেন। এইখানে আরেকটা চিনিবার উপায় আছে, ছিলাম ছিল ছিলেন থাকলে কি হবে এই টেন্সে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এর স্ট্রাকচারটা হবে ওয়াজ ওয়্যার হ্যাড, সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আর বাকি সব ক্ষেত্রে ওয়্যার। আর কর্তা নিজেই তাকে যদি বোঝায় বা কর্তাকে যদি বোঝায় তাহলে ওয়াজ বা ওয়্যার হবে। আর কর্তা যদি কিছু ছিল বোঝায় তাহলে হ্যাড ইউজ করা হবে। আর ফিউচারে যদি আমরা আসি তাহলে ফিউচারটা এরকমটা হবে যে বে বা বেন থাকবে, এর ইংলিশটা হবে শ্যাল অবলিক উইল প্লাস V1 বা বেস ফর্ম থাকবে। সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল হবে, বাকি সব ক্ষেত্রে উইল হবে। আশা করি এই তিনটি টেন্স নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নাই বা ভবিষ্যতেও থাকবে না এবং মুখস্থ হয়ে গেছে। এই লেকচারটি থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ইংলিশ মিরর পেজে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইংলিশ মিরর ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পসিবল হলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, খুব ভালো থাকবেন।